সবাই হরি হরি বলো, গণেশ বন্দনা আমার সমাপ্ত হলো। মা মনসা দেবীর বন্দনা হবে, সবাই হরি হরি বলবো। কার বন্দনা করবো? মা, যে মায়ের জন্য 13 দিনের আয়োজন, 13 দিনের অনুষ্ঠান, যে মায়ের লীলা আমরা দেশ বিদেশে প্রচার করি, যে মায়ের আশীর্বাদে আমরা সর্বসময় সুখে থাকি, শ্রী শ্রী শিব দুহিতা মা পদ্মাবতীর বন্দনা করব। এই বন্দনা করার আগে আপনাদেরকে একটা কথা জানা উচিত কি, মা মনসা দেবী আমাদের মতো মানুষ ছিল। কোন যুগে ছিল মা? সত্য যুগে। সত্য যুগের আরম্ভে আমাদের মতো মানুষ ছিল। যেমন আপনারা নারী রয়েছেন, আপনারা মানুষ, আমাদের মতো মানুষ ছিল সত্য যুগে। তার নাম ছিল মান্ডবী। মা মনসা দেবীর নাম ছিল সত্য যুগে মান্ডবী। 60,000 বছর হরির তপস্যা করেছিল প্রভু নারায়ণের। 60,000 বছর, 60 বছর নয়, 60 দিনও নয়, 60,000 বছর তপস্যা করেছিল। প্রভু আমার সন্তুষ্ট হয়েছে। বলো মান্ডবী, তুমি কি চাও? তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি। তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। বলছো গো প্রভু, আপনার আমি 60,000 বছর তপস্যা করেছি, আপনার দর্শন পেয়েছি, এটাই আমার খুব, কিন্তু আমার মনে একটা লালসা রয়েছে। এমনই কি চাও বলো? বলছে আমি দেবী হতে চাই। দেবী হতে চাও? হরি তখন হেসে বলছে, বেশ তুমি দেবী হতে এটুকু চাও তো বেশ, তুমি দেবী হবে, কিন্তু এই যুগে নয়, কলি যুগের আরম্ভে তুমি হবে কলি যুগের জাগ্রত দেবী, দেবী বিশ্বহরি। নারায়ণ বর দিয়েছিল দেবী হবে। তোমার সর্বপ্রথম পূজা আমি করব, আর তোমার পূজা নিজে আমি প্রচার করবে, আমার রক্তে তোমার পূজা প্রচার করবে। তাই সর্বপ্রথম পাতালপুরীতে যখন মা মনসা দেবীর জন্ম নেই, তখন সর্বপ্রথম জবা ফুল দিয়ে প্রভু নারায়ণ পূজা করেছিল। সেই জন্য বলছে মায়ের অভয় পদে দিল রে, কে দিল? লাল জবা ফুল। সর্বপ্রথম নারায়ণ পাতালপুরীতে জবা ফুল দিয়ে পুজো করেছিল। বলেছে সর্বপ্রথম আমি পুজো করবো, পুজো করেছে। এবার আমি নিজে তোমার পুজো প্রচার করবো, মানেটা কি? লক্ষিন্দর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। কিভাবে শ্রীকৃষ্ণের অংশ এটা অন্যদিন বলবো। অনেক সময় হয়ে গেছে গান চালু করতে আমাদের, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আগামীকাল থেকে ঠিক সন্ধ্যে 7 ঘটিকায় আপনাদের কথা দিচ্ছি, ঠিক সন্ধ্যে 7 ঘটিকায় আমরা মায়ের গুণ কীর্তন আরম্ভ করব। তাই মায়ের বন্দনার কালীনে মায়ের নামে সবাই মিলে জয়ের ধ্বনি দিবেন। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা আদ্যাশক্তি মহামায়ার জয়। অজনী সম্ভবা দেবী তুমি হরের দিনী গো মা, লীলা তোমার জানে গো মা। সত্যি মা, সত্যি তোমার লীলা আমরা বুঝতে পারি না, সেই জন্য কবি আমার পদ রচনা করেছিল, লীলা কেবা তোমার জানে গো মা। অজনী সম্ভবা দেবী তুমি হরের দিনী গো মা, লীলাতে তোমার জানে গো মা। তাই বলো হরি বলো হরি বলো।
হয় মাগো বিশ্বহরে তুমি বিশ্বরূপে মাগো বিশেশ্বরী নাগ মাতা বিজয়া ব্রাহ্মণী গো মা তুমি মাগো হরসতা মাগো আস্তিক মনির মাতা তুমি নাগ মাতা বাসকি ভোগিনী গো মা তুমি শিবের নন্দিনী মাগো ত্রিভুবন উদ্ধারিণী যোগ মায়া যোগ সনাতনীয় মা একটা কথা এই ক্যালকাপুর গ্রামে এমন কোন মায়ের ভক্ত রয়েছে যে আজ মায়ের অধিবাস গুণগানে মায়ের প্রথম দিনের গুণগানে মায়ের জন্য মায়া ত্যাগ করতে পারে অর্থাৎ আমরা যদি 5 টাকা 10 টাকা দিয়ে আমাদের গায়ে লাগবে না আমরা যদি 100 টাকা 200 টাকা দান করি আমাদের গায়ে বাঁধবে সেই টাকাটাই প্রভু আমার গ্রহণ করে তাই এমন কোনো ভক্ত রয়েছে যে আজ অধিবাস খণ্ডে অধিবাস কীর্তনে মায়ের চরণে 100-200 টাকা দান অর্পণ করতে পারে দেখি কত মায়ের ভক্ত রয়েছে যে মায়ের জন্য মায়া ত্যাগ করতে পারে আমরা যদি ছাগল কিনে 1-2 দিনে বলি দিই সেই ছাগল আমাদের কোনো বলিতে কর্ম লাগে না সেই ছাগল যদি আমরা 6 মাস 7 মাস 1 বছর পালিত করি তাহলে সেই ছাগল আমরা বলি দিই আর কাজে লাগে কেন আমরা ছাগল বলি দিচ্ছি না আমরা মায়া বলি দিচ্ছি যে মায়া দিয়েছি সেই ছাগলে আমরা সেই মায়াকে আমরা বলি দিচ্ছি সেই জন্য ঠাকুর বলেছে যে করবে ধনরত্ন ত্যাগ আমি হব তার ভাগ দেখি কতগুলো মায়ের ভক্ত রয়েছে যে মায়ের চরণে 101 টাকা দানই করতে পারে মায়ের চরণে দান অর্পণ এবং মায়া ত্যাগ করতে পারে জয় মা মনসা দেবী আরে তুমি দেবী বিশ্বহরে মাগো বিশ্বরূপে বিশেশ্বরী যোগ মায়া যোগ বনা কন্যা মা সেজমা হইতে এসো মাগো মাগো ঘটের উপরে তুমি মাগো ঘট হইতে বস কাম রেতে গো মা আরে তুমি দেবী বিশ্বহরে বিশ্বরূপে বিশেশ্বরী ইয়ার নাগ মাতা জগত জননী গো মা কেউ নাই এত বড় গ্রামে কেউ মা মনসা দেবীকে ভালোবাসে না যে মায়ের চরণে 101 টাকা দান অর্পণ করতে পারে মায়ের নাম বজায় রাখতে পারে কেউ নাই গ্রামে লজ্জার বিষয় আছে আসরে আসেন গো আসরে আসেন না তাই দিকে বাবা আমার মাকে ভালোবেসে
আমি বলেছিলাম 101 টাকা দানি করতে, বাবা আমার দানি করেছে। এই হচ্ছে ধানী, এই হচ্ছে মহাদানী। আমাদের সনাতন ধর্মের নাম রয়েছে রাজা হরিশ্চন্দ্র। মহাভারতের দাতা কর্ণ। মহাভারত যুদ্ধ হয়েছিল কিসের জন্য? জমির জন্য। জমিটার জায়গার নাম কি? হস্তিনাপুরের জন্য পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। যাদের যাদের যুদ্ধ হয়েছিল কেউ বেঁচে নাই বাবা, সবাই মারা গেছে, কিন্তু জায়গাটা এখনো পড়ে রয়ে আছে। সেরকম যতই জমি জায়গা থাক সব থেকে যাবে, কিন্তু কিন্তু আপনি থাকবেন না। মহাভারত যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরের জন্য, সেই ভূমিটা রয়ে গেছে আজও। কিন্তু নকুল, সহদেব, পাণ্ডব, ভীম সবাই গত হয়ে গেছে, জায়গাটা এখনো পড়ে রয়ে গেছে। সেরকম আপনার জমি জায়গা সব পড়ে থেকে যাবে, টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি, একদিন আপনার হবে মাটি, কিছু থাকবে না। শুধু শুধু আপনিও জায়গা বলে না, আপনিও থাকবেন না। তাই দান ধর্ম মহাধর্ম, সর্বধর্মে রয়েছে। দানের চেয়ে বড় ধর্ম আর কোনো ধর্ম নেই। সেই জন্য তো রাজা হরিশ্চন্দ্র নিজের রাজ্য দান করে দিয়েছিল। তাই দিকে আর এক মা আমার মুক্ত হস্তে 100 টাকা দান করেছে এবং দানকে শুদ্ধ করার জন্য দক্ষিণা দিয়েছে। এই সেই দক্ষিণা, যে দক্ষিণার জন্য রাজা হরিশ্চন্দ্র নিজে বিক্রি হয়ে গেছিল। এই সেই দক্ষিণা। মা আমার জানে দান করলে দক্ষিণা দিতে হয়। এই দক্ষিণার জন্য রাজা হরিশ্চন্দ্র নিজে বিক্রি হয়ে গেছিল। তাই ভাগ্যবতী মা আমার যে আশায় দান করেছে, মা যেন সর্বসময় সুখী রাখে, শঙ্খ সিঁদুর জগনে অক্ষয় রাখে। আরে ভগবানে বলি হরি, আরে কৃপা করো বিশ্বহরি, আরে দয়া করে শিবের নন্দিনী কুমার। ফুলতে জন্ম তোমার এমনি এমনি বলেনি কি দান ধর্ম সবচেয়ে বড় ধর্ম। এদিকে এক ছোট্ট ভাই আমার 50 টাকা দান করে গেছে। মা যেন রোগ শোক জড়াবাদি সকলে কিছু হরণ করে এবং সর্বসময় যেন সুখে রাখে, শিক্ষা দীক্ষায় পারদর্শী করে। জয় মা মনসা দেবী। আরে এসো এসো বিশ্বহরে, আরে তোমার চরণ ধরি, আরে এসো বাবু ঘটের মাঝারে গোমা, আরে 22 কবি রচিল ইয়ারে বন্দে মাগো বিশ্বহরে। একবারে প্রেমানন্দে বাহু তুলে দেবেন ধনিও তোমার জানে গো। সবাই মিলে বিদায় হলো 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 হলো। জয় জয় মা মনসা দেবী জয় জয়।